হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে টেস্ট 2 এর লিসেনিং পার্ট 1। সো আমার প্রতিটি ভিডিওতে প্রথমে যে বিষয়টি বলে থাকি যে আমরা যখনই একটা কোশ্চেন পাবো, কোশ্চেনটা সলভ করার আগে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা দেখব যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন কী কী আসছে। সো প্রতিবারের নাই বড় আমরা দেখে যাচ্ছি যে আমাদের প্রশ্নের প্যাটার্ন কী কী আছে। সো এখানে দেখতে পেলাম ফেস্টিভ্যাল ইনফরমেশন, ওয়ান ওয়ার্ড অনলি। আমাদের এখানে একটা ওয়ার্ড লিখতে হবে, ওয়ান ওয়ার্ড, কোনো নাম্বার হবে না। আর এখানে সাধারণত একটি গ্যাপ ফিলার্সে, আর আমরা সবাই জানি যে কোশ্চেন অর্থাৎ পার্ট ওয়ানের সেকশন 1 বা পার্ট ওয়ানের 1 থেকে 10 পর্যন্ত সাধারণত গ্যাপ ফিল থাকে এবং ওয়ান ওয়ার্ড অর এ নম্বর থাকে, বাট এইখানে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড বলা হয়েছে। সো ওয়ান ওয়ার্ড, তার আগে আমরা একটু দেখে নিব যে আমাদের কিওয়ার্ড কী কী হতে পারে। সো এখানে ডেট বলা আছে, টাইপ অফ ইভেন্ট এবং ডিটেলস। সো আমরা বুঝতে পারতেছি ডেট, কোন ডেটে কী ধরনের ইভেন্ট রয়েছে এবং ডিটেলস বলা হবে। তো এখানে 17 তারিখে একটা কনসার্ট, 17 তারিখে একটি কনসার্টের কথা বলা হয়েছে এবং ডিটেলসে বলা হয়েছে পারফর্মার্স ফ্রম কানাডার যে পারফর্মার আছে ওনারা এখানে কনসার্টটা প্লে করবে। এরপরে 18 তারিখে এ ব্যালেট এবং কোম্পানি কল্ড। এখানে আমাদের চাওয়া হয়েছে কি যে কোম্পানির নামটা কি, কোম্পানি কল্ড। সো যে কোনো একটি নাম বলবে এবং এটা নাউন হবে। আরেকটি মজার বিষয়, গ্যাপ ফিলে সাধারণত আমাদের 80+% অর্থাৎ 80-90% আমাদের নাউন এসে থাকে, আর বাকিগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়। সো এগুলো আমরা একটু মাথায় রাখবো। তো কোম্পানি কল্ড, এই কোম্পানির নাম কি, এইখানে এটা জানতে চাওয়া হবে। এরপরে 19 এবং 20 তারিখে আফটারনুন এ প্লে, টাইপ অফ ইভেন্ট এ প্লে, অ্যান্ড 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হ্যাজ হ্যাড এ গুড ড্যাশ। সো গুড একটি অ্যাডজেক্টিভ, তার আগে এ আছে। সো আমরা বুঝতে পারতেছি অ্যাডজেক্টিভের পরে কি হবে, একটি নাউন হবে, ঠিক আছে, এবং এটা সিঙ্গুলার নাউন। তো যখনই আমরা একটা সিঙ্গুলার নাউন শুনবো যে হ্যাজ হ্যাড এ গুড ড্যাশ, কোনো কিছু একটা, এই যে টাইপ অফ প্লে এ কমেডি কল জেমিমা, এই জেমিমা কমেডি এর কিছু একটা ভালো ছিল, হ্যাজ হ্যাড এ গুড ড্যাশ। সো এটা একটা নাউন এবং সিঙ্গুলার নাউন। এবার 20 তারিখ ইভিনিংয়ে এ ড্যাশ শো, এখানেও আর্টিকেল আছে এ, এরপরে আমরা একটি সিঙ্গুলার নাউন পাবো, এ ড্যাশ শো। ক্লিয়ার? ওকে। এরপরে 5 থেকে 10 কমপ্লিট দ্য নোটস বিলো। এখানে নোটস, এখানেও অন অনলি বলা হয়েছে ফর ইচ অ্যান্সার। ওয়ার্কশপ, এটাকে আমরা আন্ডারলাইন করব। ওয়ার্কশপ মেকিং ড্যাশ ফুড। তো ফুড একটি কি, ফুড একটি নাউন, তার আগে নিশ্চয়ই একটি অ্যাডজেক্টিভ হবে। তো এখানে একটি অ্যাডজেক্টিভ আমাদের দেখাতে হবে, মেকিং ড্যাশ ফুড। এরপরে বলা হয়েছে 2 নম্বর নোটসে চিলড্রেন্স অনলি মেকিং ড্যাশ। সো চিলড্রেন্স কেবলমাত্র, এটা শুধুমাত্র চিলড্রেন্সের জন্য, এবং মেকিং এটা কোনো কিছু একটা মেক করবে। সো এটা একটা হতে পারে নাউন, মেকিং ড্যাশ। এবার অ্যাডাল্টসের জন্য রয়েছে মেকিং টয়, টয় তৈরি করবে ফ্রম কি থেকে, ইউজিং ভেরিয়াস টুলস। তো এখানে আমরা ফ্রম ড্যাশ, এটা আমরা সাধারণত একটি নাউন দেখতে পাবো, আর আমরা জানি গ্যাপ ফিলে ম্যাক্সিমাম নাউন থাকে আর বাকিগুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থেকে আসে। আউটডোর অ্যাক্টিভিটিস, তো আমরা এগুলো কোশ্চেন পাওয়ার সাথে সাথে যখন স্পিকার কথা বলবে তার আগে আমরা মোটামুটিভাবে দাগিয়ে নিব, আন্ডারলাইন করে নিব কিওয়ার্ডগুলো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর কোথায় আর্টিকেল আছে, কোথায় প্রিপোজিশন, যেমন প্রিপোজিশন অফ বা ফ্রম বা অনন্য যে প্রিপোজিশন অন, এইগুলো যেটা আছে আমরা একটু আন্ডারলাইন করে নিব, যাতে আমাদের স্পিকার যখন কথা বলে তখন আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে বলা হয়েছে সুইমিং ইন দ্য ড্যাশ। সো সুইমিং কোথায় সুইমিং করবে, হতে পারে সুইমিংটা রিভার অথবা পুল অথবা লেক বা কোনো সামথিং। তো এটা দাগে নিলাম। এরপরে ওয়াকিং ইন দ্য উডস লিড বাই অ্যান এক্সপার্ট অন ড্যাশ, অন প্রিপোজিশন অন, এরপরে একটা নাউন আসবে, অর্থাৎ কোন বিষয়ের উপরে তিনি এক্সপার্ট, এক্সপার্ট অন ড্যাশ। তো আমরা ওয়ানটা দাগিয়ে নিলাম এবং এখানে এক্সপার্টের কথা বলবে, এক্সপার্টের প্যারাফ্রেজ করা বলতে পারে। এরপরে সি দ্য ফেস্টিভ্যাল অর্গানাইজার ড্যাশ ফর মোর ইনফরমেশন। সো আমাদের যদি আরও তথ্য পেতে হয়, মোর ইনফরমেশন পেতে হয়, তাহলে কি করতে হবে, দেখতে হবে কি ফেস্টিভ্যাল অর্গানাইজার যারা আছে তাদের কোনো একটা কিছু, হতে পারে ওয়েবসাইট, হতে পারে ব্লগ, বা হতে পারে অন্য কিছু। সো এই ছিল
1 থেকে 10 মোটামুটি আমরা একটা আন্ডারলাইন করে নিলাম, কিওয়ার্ডগুলো দাগে নিলাম। এবার আমরা চলে যাব জাস্ট অডিওতে। This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. পার্ট 1 এর কথা কেবল বলছে, সো এখন শুরু হবে আমাদের পার্ট 1 এর। Part 1. You will hear a woman calling a tourist information office to ask about a festival. First, you have some time to look at questions 1 to 4. আমাদেরকে 1 থেকে 4 দেখে নেওয়ার জন্য বলা হয়েছে, সো এখন আমরা দেখে নেব। তার আগে আমরা উনি যখন পার্ট 1 শুরু করে তার আগে অনেক কথা বলে, তখন আমরা দাগায় নেওয়ার চেষ্টা করব 1 থেকে 10 পর্যন্ত। দরকার হয় আবার যখন টাইম দেয় তখন আমরা আবার 1 থেকে 4 একটু মোটামুটি দাগায় নিব। Now listen carefully and answer questions 1 to 4. এবার শুরু হবে Good 1 থেকে morning. 1 You're থেকে through 4 to the পর্যন্ত। Tourist Information Office. Tim speaking. How can I help you? Oh, hello. Could you give me some information about next month's festival, please? My family and I will be staying in the town that week. Of course. Well, it starts with a concert on the afternoon of the 17th. Oh, I heard about that. The orchestra and singers come from the USA, don't they? They're from Canada. They're very popular over there. They're going to perform a number of well-known pieces that will appeal to children as well as adults. That sounds good. My whole family are interested in music. The next day, the 18th, there's a performance by a ballet company called Eustatis. Sorry? The name is spelt Eustatis. They appeared in last year's festival and went down very well. Again, their program is designed for all ages. Good. I expect we'll go to that. I hope there's going to be a play during the festival. A comedy, ideally. You're in luck. On the 19th and 20th, a local amateur group are performing one written by a member of the group. It's called Jemima. That'll be on in the town hall. They've already performed it 2 or 3 times. I haven't seen it myself, but the review in the local paper was very good. And is it suitable for children? Yes, in fact, it's aimed more at children than at adults. So both performances are in the afternoon. And what about dance? Will there be any performances? Yes, also on the 20th, but in the evening. A professional company is putting on a show of modern pieces with electronic music by young composers. Uh-huh. The show is about how people communicate, or fail to communicate with each other, so it's got the rather strange name, chat. I suppose that's because that's something we do both face-to-face and online. That's right. দেখেন এখানে প্রথমে বলছে কি যে 18 নম্বরে কোম্পানি কল্ড, কোম্পানির যে নামটি ছিল সেটা আমাদের স্পেলিং করে দিয়েছে যে EUSTATIS, ওকে। অ্যান্ড দেন 19 এবং 20 তারিখে আফটারনুনে এখানে বলা হচ্ছে যে একটা হ্যাজ হ্যাড এ গুড রিভিউ ছিল, ঠিক আছে, হ্যাজ হ্যাড এ গুড রিভিউ। আর 20 তারিখে ইভিনিংয়ে এই মহিলাটি আগেই ড্যান্সের কথা বলে দিয়েছে, এ ড্যান্স শো, এবং সেই শোয়ের নামটা হচ্ছে কি চ্যাট, CHAT। সো অ্যান্সার 1 থেকে 4 আমরা পেয়ে গেলাম। তো এবার আমাদের বাকিটা To look at questions 5 থেকে 10 5 to 10. 5 to 10 দেখার জন্য একটু টাইম দেবে আমাদেরকে। ওকে, মেকিং ড্যাশ ফুড। তো এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, আমরা খেয়াল করব কোন একটা ফুডের কথা বলবে, কোন টাইপের ফুড সেটা। চিলড্রেন অনলি মেকিং ড্যাশ, অ্যাডাল্টস অনলি, এটা অ্যাডাল্টসের জন্য মেকিং টয়স ফ্রম
কোনো কিছু থেকে টয় তৈরি করা হবে ইউজিং ভেরিয়াস টুলস। আউটডোর অ্যাক্টিভিটিস সুইমিং ইন দ্য ড্যাশ, ওয়াকিং ইন দ্য উডস, লিড বাই অ্যান এক্সপার্ট অন, কোন বিষয়ের উপর তিনি এক্সপার্ট সেটা বলা হবে। সি দ্য ফেস্টিভ্যাল Now অর্গানাইজার্স ড্যাশ listen ফর and মোর answer ইনফরমেশন। questions 5 to 10. ওকে 5 to 10। Now, there are also some workshops and other activities. They'll all take place at least once every day, so everyone who wants to take part will have a chance. Good. We're particularly interested in cookery. You don't happen to have a cookery workshop, do you? We certainly do. It's going to focus on how to make food part of a healthy lifestyle. And it'll show that even sweet things Healthy like food, okay. cakes can contain much less sugar than they usually do. That might be worth going to. We're trying to encourage our children to cook. Another workshop is just for children, and that's on creating posters to reflect the history of the town. পোস্টার্স। The aim is to make children aware of how both the town and people's lives have changed over the centuries. The results will be exhibited in the community centre. Then, the other workshop is in toy making, Toy and that's making. for adults only. Adults Oh, only। why is that? Because it involves carpentry. Participants will be making toys out of wood. So Out there'll of be wood. a lot of sharp chisels and other tools around. It makes sense to keep children away from it. Exactly. Now, let me tell you about some of the outdoor activities. There'll be supervised wild swimming. Wild swimming? What's that? It just means swimming in natural waters, rather than a swimming pool. Oh, okay. In a lake, for instance. Yes, there's a beautiful one just outside the town, and that'll be the venue for the swimming. There'll be lifeguards on duty, so it's suitable for all ages. And finally, there'll be a walk in some nearby woods every day. The leader is an expert on insects. He'll On show some that insects. live in the woods and how important they are for the environment. So, there are going to be all sorts of different things to do during the festival. There certainly are. If you'd like to read about how the preparations for the festival are going, the festival organizer is keeping a blog. Just search online for the festival website, and you'll find it. Well, thank you very much for all the information. You're welcome. Goodbye. Goodbye. ওকে, তাহলে আমরা 1 থেকে 10 মোটামুটি করতে পারলাম। আমার এখানে নোট নেওয়া ছিল, তো আমি এখানে অ্যান্সারগুলো লিখছি। 5 থেকে 10-এ কি বলা হয়েছে, মেকিং ড্যাশ ফুড। এখানে বলা হয়েছে মেকিং এ হেলদি ফুড। ওরা ফুড আইটেম মেক করে শেখায় এবং সেখানে হেলদি ফুড কীভাবে মেক করতে সেটা বলা হয়েছে। এবার চিলড্রেন অনলি মেকিং ড্যাশ, এখানে বলা হয়েছে মেকিং পোস্টার্স। ওরা তৈরি করবে কি, পোস্টার্স তৈরি করা। চিলড্রেনদেরকে শেখানো হবে কীভাবে পোস্টার্স তৈরি করা হয় সেটা। অ্যাডাল্টসদের জন্য রয়েছে মেকিং টয়েস ফ্রম কি, এখানে বলছে মেকিং টয়েস ফ্রম না দিয়ে ওখানে বলছে আউট। হ্যাঁ, একই, এটা সে প্রেফারেন্স করে বলছে যে টয়েস মেকিং আউট উড। সো উড থেকে এখানে ফ্রম না বলে আউট বলা হয়েছে। তো এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, কারণ কি সিনোনিম বা প্যারাফ্রেজ ওরা বেশি ইউজ করা হয়। এবার আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে বলা হয়েছে সুইমিং ইন দ্য, ওরা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের ভিতরে সুইমিং করবে। ওরা পুলে যে এরকম সাধারণত হয় পুলে সাঁতার কাটা হয় সেটা না, ওটা স্ট্রেংথ নেম এটা বলা হয়েছে যে স্ট্রেংথ একটা। সো সেটা হচ্ছে কি লেকে ওরা ন্যাচারাল এনভায়রনমেন্টে আমাদের সাঁতার শেখানো হবে সেটা বলা হয়েছে। অ্যান্ড ওয়াকিং ইন দ্য উডস লিড বাই অ্যান এক্সপার্ট, এখানে লিডের কথা বলেছে একজন লিডার মেবি লিডার নাম মেয়ে একটা মেয়ে। সো উনি কোন বিষয়ের উপরে, ইনসেক্টসের উপরে উনি অনেক অভিজ্ঞ সেটা বলা হয়েছে। অ্যান্ড সি দ্য ফেস্টিভ্যাল অর্গানাইজার্স ড্যাশ, ব্লগ দেখার কথা বলছি, ব্লগ দেখে আমরা মোর ইনফরমেশন ওখান থেকে নিতে পারবো। সো এই ছিল 1 থেকে 10, আমরা মোটামুটি বুঝতে পারলাম। সো আমাদের লিসেনিংয়ের ক্ষেত্রে বা রিডিংয়ের ক্ষেত্রে যেটা আসুক না কেন, আমাদের প্রথমে দেখতে হবে কোন টাইপের কোশ্চেন আসছে এবং সেখানে আমাদের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হবে। আর কিওয়ার্ড বিশেষ করে লিসেনিংয়ের ক্ষেত্রে আর্টিকেল, প্রিপোজিশন এগুলো ইম্পর্ট্যান্ট। সো আর লিসেনিং ক্ষেত্রে ম্যাক্সিমাম 80 or 90% দেখা যায় যে নাউন আসে। সো আমাদের নাউনগুলো একটু খেয়াল করতে হবে। আর মিনিং অফকোর্স বুঝতে হবে, মিনিং না বুঝলে সব কিছু ডিফিকাল্ট হয়, যেমন রিডিং বা লিসেনিং সো ডিফিকাল্ট লাগবে। সো আমাদের মিনিংগুলো বের করতে হবে যে কী বলা আছে। যেমন এখানে যদি বলি যে কোম্পানি কল্ড, একটা কোম্পানির নাম বলবে, সো আমাদের এটা। আর লিসেনিংয়ের ক্ষেত্রে একটা যদি
নেম, কোনো নাম থাকে, সেটা যদি বড় থাকে তাহলে অফকোর্স সেটা বুঝতে হবে ওরা স্পেলিং করে দিচ্ছে, আর যেটা স্পেলিং করে দিবে সেটা আমরা নোট করে রাখবো, সেটা অবশ্যই অ্যান্সার হবে একটা। এরপরে এটার যদি বলা হয় যে টাইপ অফ প্লে এ কমেডি কল জেমিমা হ্যাজ হ্যাড এ গুড, কোনো কিছু একটা এই যে জেমিমা এটা কমেডি রোল প্লে করে, সেটার একটা কোনো ভালো কিছু একটা ছিল, সেটা কি? তো নিশ্চয়ই এটা একটা নাউন টাইপের কিছু একটা হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে অর্থ যদি আমরা বুঝতে পারি আর আমরা নোট করে নিতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু লিসেনিং শোনা এবং বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। সো এই ছিল 1 থেকে 10 কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লানেশন। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড উইথ আস। সো বাই বাই।